এরা আবার রাস্তাঘাটে যে গুলি খায় না, গুলি খেয়ে মরবে, তখন সাধারণ পাবলিক আর রাস্তায় নামবে না। প্রচুর মানুষের ভুগাইতেছে, প্রচুর। আপনি জানেন আমি মিরপুর থেকে আসছি, মিরপুর না, আমি উত্তরা রাজলক্ষ্মী থেকে আসছি। সকাল 10টায় গাড়ি তুলছে, সে জ্যাম ঠেলতে আমি এখন এখানে। আমি আপনাদের বিপক্ষে, আপনারা একদম ওভার করতেছেন। কি করতেছেন 2 দিন পর পর রাস্তার মধ্যে বলেন? সেই উত্তরা থেকে আসছি, 2 দিন পর পর ঝামেলা। অন্তত মানুষকে যাওয়া আবার সুযোগ করে দেন। এই গরমের মধ্যে দেখেন কতগুলো মানুষ বাসের মধ্যে বসা, যান গিয়ে দেখে আসেন কত মানুষ বাসে বসে। না বলেন, কতগুলো লোক বাসের মধ্যে বসে আছে, যে দেখে আসেন, দেখে আসেন। এই 2 দিন পর পর যে আপনারা রাস্তার মধ্যে এই আন্দোলন, এগুলো ঠিক না। আপনারা একটা সমঝোতার মধ্যে আসেন, ঠিক আছে? একটা সমঝোতার মধ্যে আসেন। আমি বিরক্ত। না আপনি কলেজে জানেন, আপনাদের সমস্যা, আপনাদের যারা আছে দায়িত্বে তাদের জানেন, তারা কিছু না আসেন, না অতিরিক্ত আপনাদের এগুলো একদম অতিরিক্ত। আমি বিরক্ত আপনাদের প্রতি। সবাই মিলে এরকম ঘিরে ধরলে হবে না। আমি বিরক্ত, আমি খুব বিরক্ত আপনাদের। আন্তরিকভাবে দুঃখিত। আপনি এটা তো ঠিক না। আপনি বলেন সেই 3 ঘন্টা বসে আমি এখানে আসছি। আসলে বর্তমান সরকার যেহেতু আমাদের শিক্ষার্থীদেরই সরকার, তার উচিত যে শিক্ষার্থীরা কি চায় সে বিষয়ে প্রথমে দেখা। আজকে যে জনদুর্ভোগ হচ্ছে এর দায় আসলে প্রশাসনের, কারণ প্রশাসন শিক্ষার্থীদের আবারও অবহেলা করছে। তাই আমরা বলবো, আপনারা যদি একটি দেশকে এগিয়ে নিতে চান, সবার প্রথমে তার শিক্ষা সেক্টরের দিকে হাত দিন, কারণ উচ্চশিক্ষা ছাড়া বাংলাদেশের আর কোনো বিকল্প নেই। এই উচ্চশিক্ষা কোনো সার্টিফিকেট গড়ার কারিগর না। উচ্চশিক্ষা হতে হবে মানসম্পন্ন এবং গবেষণা সম্পন্ন। এটি না হলে আসলে আমাদের দেশ থেকে খালি শিক্ষিত বেকারই বের হবে, কোনো মানসম্পন্ন শিক্ষা তৈরি হবে। খাতা পাই না, এমনকি সেটি দেখার জন্য আমাদের একটি ফি প্রদান করতে হয়। তারপর হয় কি যে আমরা যেই আশাটা, যেইভাবে মূল্যায়ন করা হয় যে আমাদের খাতা দেখে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, খাতার সেই মূল্যায়নটি করা হয় না। আসলে আমাদের খাতা দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা তাদের অন্য কারা। কিন্তু আমরা দেখি কি যে আমাদের ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারে যে কোনো একটি বিষয়ে তারা ফেল করিয়ে দিচ্ছে, কিন্তু এই ফেল করার যৌক্তিক কারণ সেটিও আমরা জানি না। এমনকি আমাদের কোনো সিলেবাস পর্যন্ত সম্পূর্ণ করা হয় না। অবরোধ হলে তো আমাদের বাড়া মারাই হচ্ছে না, লোকজন ভয়ে বাড়াই না। আমাদের কর্মসূচি কালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মসূচি চলবে এবং আগামীকালও একই কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত কমিশন গঠন করা হচ্ছে। আমরাও বুঝতে পারছি জনগণ অনেক দুর্ভোগ হচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা সবার দ্বারা দিয়ে ঘুরেছি, শিক্ষা উপদেষ্টা, ঢাবি ভিসি, তারপরে ইউজিসি মহোদয়ের কাছে আমরা সবার দ্বারা ঘুরেছি, 2 মাস ঘুরেছি। সবার কাছে আমরা স্মারকলিপি পাঠিয়েছি যে আমাদের বৈষম্যগুলো একটু বোঝার চেষ্টা করেন। তাদেরকে আমরা 15 দিন আলটিমেটাম দিয়েছিলাম যে আপনারা একটা কমিশন গঠন করে দেন। আমরা প্রথমে বলেছি যে আমরা এবার আগে রাস্তায় নামবো না, আমরা বলেছি এবার কলমের মাধ্যমে সমাধান করতে চাই, কিন্তু তারা আমাদেরকে কোনো পাত্তা দেয় না, তারা আমাদের কথাকে কোনো গুরুত্ব দেয় না। সেই জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরাও চাই না মানুষের দুর্ভোগ, কিন্তু আমাদের রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে।